শাড়ি পরেছে, নতুন নতুন জিনিস পরতে হয়, রজনীগন্ধা মালা নিতে হয় আজকের দিনে। এঁচড়ের তরকারি আছে, আমের চাটনি আছে, একটা বড় চড়ক হয় এখানে, খাওয়ান দাওয়া হয়ে গেছে। এখানেও ভাই আমার ভক্ত হয়েছে, লোকজন খাওয়ানো হচ্ছে, এদিকে ভাত টাত হচ্ছে। তো হ্যালো গাইজ, আজকে হচ্ছে চড়ক। তো চড়কের মেলায় যাব, তার আগে একটু কাজ আছে, ওখানে যাব। তো মোটামুটি সাজলাম, কি করবো, রোজ সেরকম নাই, বন্ধুর এসেছে গাড়ি নিয়ে, তোর সঙ্গে যাব। তার আগে একটু কাজ আছে, ওখানেও যাব। তো ব্লগটার সঙ্গে থাকো তোমরা, আর ব্লগগুলো কেমন লাগে জানাবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো বন্ধু একটা জায়গায় গেল, কাজটা সেরে আসছে, বললাম একটা কাজ আছে, তো বন্ধুর জন্য আমি ওয়েট করছি, ও আসুক তারপর আবার যাবো, আমরা চড়ক দেখতে যাব। আমারও একটা কাজ ছিল, কাজটা মিটিয়ে নিয়েছি, দাঁড়িয়ে আছি, তবে আসুক তারপরে যাব। Few moments later. তো এখন আমি আমাদের পাড়ার মন্দিরে এলাম, একটা বন্ধু আছে, ওকে নিয়ে যাব। তো যেই বন্ধুদের সাথে গেছিলাম ও চলে গেছে, আর একটা বন্ধুকে নিয়ে যাবো, ওখানে নিতে এলাম। তাই পাড়ার মন্দিরে এসে একটু বসলাম, ও রেডি হয়ে আসছে। তো দেখো একটা জিনিস তোমায় দেখায়, আমাদের পাড়ার যে চড়ক নিয়ে যাবে, এখানে শিব ঠাকুরটা যেটা নিয়ে এসেছিল 7 দিন আগে পুজো হয়েছে, আবার যেখানকার শিব সেখানে দিয়ে আসবে। তো ভক্তরা এটা কাঁধে করে নিয়ে যাবে, ওর জন্য সাজিয়েছে শিব ঠাকুর, দেখো এখানে বসিয়েছে, এটা কাঁধে করে নিয়ে যাবে। ওখানে একটা চড়ক হয় আমাদের কাটোয়ায়, ওই চড়ক তলায় নিয়ে যাবে, তারপরে ওখানে দিয়ে আসবে। তারপরে এখানে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, তারপরে আজকে রাত্রে মন্দিরেই শোবে। কাল সকালে মানে কিছু নেই, আর কাল সকালে কিছু নেই, আমি ভুলেই গেছি। কাল সকালে বাড়ি চলে যাবে নিজের নিজের। এই সব যেই রিচুয়ালসগুলো সব আজকেই কমপ্লিট হবে। এই চড়কে ঘুরে এসে শিবটা দিয়ে আসার পর সব রিচুয়ালস যেগুলো আছে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখো কত রকম সেজেছে এরা, এবার বাবাকে নিয়ে যাবে। শাড়ি পরেছে, নতুন নতুন জিনিস পরতে হয়, রজনীগন্ধা মালা নিয়েছে, বাবাকে কাঁধে নিয়ে যাবে। তো রাস্তায় শুধু ভিড়টা কেমন দেখো, ওই পারে হচ্ছে চড়ক, আমরা ওদিকে ঢুকতে পারলাম না, গাড়ি লাগাবো ওইদিকে, তারপর যাবো। পুকুরের পাড়ে এই পার থেকে লোকজন দেখছে, ওই পাড়ে জায়গা পায়নি, এতটা ক্রেজ। কাটোয়ার একটা বড় চড়ক হয় এখানে। গাড়িটা এখানে স্ট্যান্ড করলাম আমরা, এবার এই পার থেকেই দেখাবো তোমাদেরকে, কারণ ওই পারে যেতে পারবো না, ওদিকে পুরো জ্যাম হয়ে গেছে রাস্তা। ওইদিকে যে আমরা যাবো আরএমসি, তো সেটাও যেতে পারলাম না। তো আমি এখান থেকে তোমাদের দেখাবো, দেখি কখন শুরু হয়। এটা চড়কটা এখন শুরু হয়নি, এখানে যদি না দেখাতে পারি, আমাদের ওখানে হয় দশদুর্গা মাঠে, কালকে ভক্তরা যেটা বলেছিল, তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো চড়ক জিনিসটা কি কি হয় না, সবই দেখাবো। দেখেছো, ওই দেখো তোমার দেখাচ্ছে, ওখানে চড়কের গাছ বসেছে, ওখানে একজন বড়শি ফোটাবে, দিয়ে ঘুরবে। এত ভিড় হয় এখানে, জানতেই না। An hour later. তো ওখানে তোমাদের দেখাতে পারলাম না বলে, আমাদের পাড়ার যেখানে হয় দশদুর্গা মাঠে, ওখানে চলে এসেছি চড়ক দেখাতে, তোমাদেরকে দেখাবো, চলো। ওই দেখো সামনে মাঠে হচ্ছে চড়ক, সেখানে পুরো ভালোভাবে দেখাবো তোমাদেরকে। শুরু হয়ে গেছে দেখো, সব শিবরা নিয়ে এসে, যাদের যাদের গাজন হয়েছে যেসব মন্দিরে, ওখানকার শিবগুলো এখানে নিয়ে এসেছে, দিয়ে গোড় পাক দিচ্ছে দেখো ঠাকুরের ওখানে। এই যেটা দেখছো, এটা চড়কের গাছ বলে। এখানে দুদিকে দুটো রশ্মি বাঁধা আছে, একজন মানুষ এখানে পিঠে বড়শি বাঁধা হবে, ওই বেঁধে গিয়ে দেখো তোমায় দেখায়। তো ও পাক দিয়ে ঘুরবে, এটা একটা শিবের রিচুয়ালস, চড়ক পুজো যেটা বলে, ওটাই হচ্ছে। এটা অনেক পুরনো, দাদার সামনে যে বলেছিল আসতে, একটু দেখায়। দেখো একদিকে ভক্তরা দরিদ্র আছে, আর একদিকে যে চেপেছে সে আছে। দেখো কি
একটা অলৌকিক ঘটনা, পিঠে বর্ষি ঘটনা আছে তাও কোনো কিচ্ছু হচ্ছে না, এটাই বাবার মহিমা। অনেক লোক দেখতে এসেছে। এটা কাটোয়ার দশদুর্গা মাঠ, এটা বাজারের ঘাট আছে তো ওই সামনে এটা। সামনের দিকে গিয়ে তোমায় দেখানোর চেষ্টা করি। দেখো ঠাকুরকে সবাই পাখা দিয়ে হাওয়া করছে, ভক্তগুলো। চড়কে যে গাছটা যেমন নিচে ঠাকুরটা নামিয়েছে, যেটা বললাম আমাদের পাড়ায় থেকে এসেছিল ভক্তরা, ওরা এখানে এসেছে। আমি সামনের দিকে এলাম তোমাদের আরো ভালো করে দেখানোর জন্য জিনিসটা। ওখানে কি করছে দেখো, হয়ে গেল ঘোরানো, এবার নামাচ্ছে। মনে হচ্ছে হয়ে গেল ঘোরানো, চড়ক ঘোরানো। এবার সবার কাছে দক্ষিণা নিচ্ছে দাদুটা, ওই দেখো সামনে। ঘোরানো হয়ে গেল, এবার দড়ি টড়ি সব বেঁধে রেখে দিচ্ছে, আবার পরের বার হবে। এখানে অল্প সময় হলো, আর ওখানে যেখানে গেছিলাম ওখানে অনেকক্ষণ ধরে হয়। তো মন্দিরটা কত সুন্দর সাজিয়ে দেখো, জাস্ট শিবের মন্দিরটা কত সাজিয়ে দেখো। বল এবার হাই কর, ভাইগুলো সব আছে। ভাইয়ের হয়ে গেল, পালন শেষ হয়ে গেল তো। হর হর মহাদেব। ওইদিকে সব ভক্তরা আছে, জল টল খাচ্ছে। এখানে ঘোরানোর পরে আর ওখানে হনুমানজি মন্দির করেছে, ওটা তোমাকে পরে দেখাবো। Few moments later. আরো দেখো 2-3টে শিব এসেছে এখানে এই চড়কতলায়, দেখো। কত ছোট ছোট ছেলেগুলো দেখো ভক্ত হয়েছিল। দোকান যাচ্ছি, দেখো ভাই আমার দেখতেছি দোকান যায়নি। আর এই দিকে ছুটে যাচ্ছে, যেখান থেকে এনেছে ওখানে চলে যাচ্ছে, ওইদিকে কাজ হয়ে গেছে তাই ভক্তরা চলে যাচ্ছে। শিব আসছে দেখো, তোমাদের দেখাই। এই শিবগুলো তো হয়ে গেছে, এখানে দেখা করা। এবার আরেকটা শিব আসছে দেখো। এরকম করে 7টা পাক দেয় ঠাকুরের কাছে নিয়ে এসে শিবটাকে। 7টা পাক ঘোরানোর পরে শিবটাকে এখন নামালো চড়কতলায়। সেটা খোলা হচ্ছে দেখো, এরকম ভাবেই ঠিক পড়ানো হয়েছিল, আবার খোলা হচ্ছে আস্তে আস্তে। সব বাবার মহিমা, কোনো কিছু দেখো রক্ত বেরোনি, কিচ্ছু না। এই রিচুয়ালসগুলো শুধু বাংলাতেই দেখা যায়, গ্রামগঞ্জে বেশি হয়।
কিছু একটা দিয়ে দিয়েছে সিঁদুর টাইপের। অনেক রকম রিচুয়ালস যেগুলো কখনো হয়তো দেখোনি তোমরা, আমিও দেখিনি, প্রথমবার এক্সপিরিয়েন্স হলো আমার দেখার মতো। আমি মহাদেবের খেলা কি বলবো, গামছা গামছা হে মারিস না কেউ কে, মারিস না কেউ কে বলে 7 দিন খাইনি ভাই আমার, 9 দিন নয় তো 9 দিন ভালো মন্দ কিছু খাইনি, বাবার ভক্ত হয়েছিল। পারলাম তোমাদের চড়ক দেখালাম, এবার বাড়ি থেকে যাই, বন্ধুকেও গাড়িটা দিতে হবে। তো আরো কোথাও যদি যায় তাহলে তোমার দেখাবো সেটা, চলো। 2 hours later. তো চড়ক টড়ক দেখে বাড়ি গেছিলাম, আর তারপরে আমার পাশের পাড়ায় বন্ধুদের পাড়ায় আজকে ভোগ খাওয়ানো হবে, তখন খেতে এসেছি। তো আমাদের যেমন নীলকণ্ঠেশ্বর আছে পাড়ায়, এটা গঙ্গেশ্বর, এখানে চড়কে যারা ভক্ত হয়েছিল তাদেরকে খাওয়ানো হচ্ছে এবং পাড়ার লোকদেরও খাওয়ানো হচ্ছে। আমার বন্ধু বলেছিল তো এলাম, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ানোর ভিডিও তোমায় দেখাতে পারিনি, এই আইটেম করেছে দেখাচ্ছিল। এই সামনে দেখো এখানে লোকজন খাওয়ানো হচ্ছে, এদিকে ভাত টাত হচ্ছে, এটা হচ্ছে দুর্গা মন্দির, আর ওইদিকে শিব মন্দিরটা আছে, তোমার দেখাই, দাঁড়াও, শিব ঠাকুরটায়। শিব ঠাকুরটা এটাই দেখো, এটা হচ্ছে গঙ্গাধর বাবা। এখন রাত্রে সন্ধ্যা হয়ে গেছে, এখানেও ভাই আমার ভক্ত হয়েছে, হর হর মহাদেব। তো তোমাদের ঠাকুরটা পরে দেখাবো কোনো সময়। এখানে লোকজন খাওয়ালো আর ওখানে পুজোটা হয়েছে, আমাদের পাড়াও আগেরবার হয়েছিল। তো আর এই ভিতরে রান্নার আয়োজন করা আছে, এখানে ভাত আছে দেখো, আর এদিকে সব এঁচোড়ের তরকারি, যেটা মেন ঠাকুরের পুজোয় খেতে হয় আজকের দিনে। এঁচোড়ের তরকারি আছে, আমের চাটনি আছে, আর মিষ্টি মিষ্টি সব আছে। ভক্তরাও খেলেও, আমাদেরকেও যাদেরকে বলেছিল আমরাও খেলাম। হ্যাঁ, ভেজ ডাল আছে, তো দাদারা আয়োজন করেছিল ভক্তদের জন্য। তো খাওয়া দাওয়া হলো, এবার আমি স্টেশনে খাবার দিতে যাবো, দুস্থ মানুষের আছে, আমি তো খাবার দিতে যাই দিদির সাথে, তো ওখানে যাবো। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার একটা ব্লগে তোমার সঙ্গে দেখা হবে। তো চলো, টাটা, গুড নাইট।